গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার চলে এসেছি নবদ্বীপ। তা নবদ্বীপ কী করতে এসেছি বন্ধুরা, আজকে হচ্ছে বাপ্পাদার দোকানে। বাপ্পাদা আমাকে ডেকেছে, তা বাপ্পাদার দোকান থেকে কিছু নেব। আর বাপ্পাদার দোকানের মাছ ধরার যে সরঞ্জাম পাওয়া যায়, চার মশলা যাবতীয় জিনিস তোমাদের দেখাবো, শেয়ার করব। তা চলো বন্ধুরা, আমি এখন খেয়াঘাটে আছি, এপারে ওপারে যাব বাপ্পাদা দাঁড়িয়ে। তো বন্ধুরা এখনই উঠে পড়েছি ওই নৌকোতে। কাকা এখন নৌকো চালাবে। আর এই হচ্ছে গঙ্গা, এই গঙ্গা পার হব, ওই পারটায় যাব। তোমাদের দেখাতে পারছি কি না জানি না, ওই পারটায় যাব, গিয়ে বাপ্পার পরিচয় হবে, দেখাচ্ছি। চলো। তা বন্ধুরা, তোমরা যদি নবদ্বীপ আসো, এসে ওপার থেকে 3 টাকা নৌকোর ভাড়া নেবে, এপার হবে। বড় ঘাটে আসবে, বড় ঘাট থেকে টোটো, রিক্সা সমস্ত কিছু যে চলে এখানে। এখান থেকে কি বলছে রিক্সাওয়ালা কাকা বোঝা মুশকিল, ঠিক আছে। বাপ্পাদা কাছেই যাই, বাপ্পাদাই বলে দেবে জায়গাটার নাম কি আছে, ঠিক আছে। কি বলছে বোঝা মুশকিল, ঠিক আছে। ঠিক আছে, বাপ্পাদার দোকানে যাই। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসলাম। সব ঠাকুররা আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই হচ্ছে বাপ্পা। বন্ধুরা চলো বাপ্পাদার দোকান, এই গলিতে। এই হচ্ছে বাপ্পাদার দোকান। আগে বন্ধুরা দেখিয়ে নি তোমাদের, তারপর বাপ্পাদার সাথে কথা বলবো। মার্কেল করার লোক পাচ্ছি না, পুরানোর লোক পাচ্ছি না। আছে লোক 200 পিস, 150 পিস কি 100 পিস 21 দিতে হবে। তো বন্ধুরা দেখালাম তোমাদের সব কিছুই। বাপ্পাদার দোকানে আরও অনেক কিছু মাল এখনও তোলেনি, আসবে, আরও মাল আছে বাড়িতে, নিয়ে আসেনি। তাই এই বাপ্পাদা করে করে ভরা হচ্ছে না, সব তো দেওয়া হচ্ছে, আবার পরে ভরবো, আবার দেবো। তা বাপ্পাদা তোমার মাছের মশলার একটু দোকানের সব সরঞ্জামগুলো একটু দেখাও একটা একটা করে। বললো সরঞ্জাম দেখে তো আর বিচার হয় না, ওটা কাজে বিচার হবে, জলে ফেলে দেখতে হবে। এ দেখে কোনো লাভ নেই, কালার দেখে, মাল সেন দেখে তো লাভ নেই। হ্যাঁ, সেটা জলে ফেলে দেখতে হবে, মানে ভিডিওতে দেখে লাভ নেই, আসতে হবে। এইটা হচ্ছে ছাতুর টোপ, যারা অনেকে বানাতে পারে না, ছাতুর টোপ রেডি টোপ পাওয়া যায় আমার কাছে। এটা পুরো রেডি? হ্যাঁ পুরো রেডি, শুধু একটু নারকেল বাছা, একটু মেথা দিয়ে, এটা বাদাম খোলের টোপ রেডি পাওয়া যায়। এটা বাদাম খোলের টোপ পুরো রেডি? হ্যাঁ রেডি রেডি রেডি। এটা পান্তুয়া আর ভাত পোলাও দিয়ে মাখতে হবে, আর কিচ্ছু না, সব দেওয়া আছে, একদম রেডি 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 করা আছে, মশলা ফসলা সব দেওয়া আছে। আর সুজির টোপও হয়, সুজির টোপটা রেডি করে নিই, এইবার সুজির টোপে হাত দেবো। আচ্ছা, মানে সবই রেডি পাওয়া যাবে? সব রেডি, সব রেডি পাওয়া যাবে। খালি হ্যাঁ, এই যে একটা আছে ভাত পোলাও, একদম জলে ফোটাবে, ভাত পোলাও হয়ে যাবে। মানে এটাতে সব দেওয়া আছে, খালি জলে দিয়ে ফোটাতে হবে। তাহলে বুঝতে পারবো, তুমি তো শিকারি। হ্যাঁ, এটাতে পুরো একদম সমস্ত জিনিস দেওয়া আছে, শুধু জলে ফোটালেই ভাত পোলাওতে হয়ে যাবে। যা যা দরকার সবই দেওয়া আছে, খালি জলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সবাই জেনেও গেছে যে কি কি পাওয়া যায়, সেটা গেছে। আর কি আছে? কি আছে বলতে এই যে লাল চাটনি, কালো চাটনি, মানে এই বছরের স্পেশাল।
এটা কি স্পেশাল কি মাছের? এটা এটা হচ্ছে এখন জলে তো আর কেউ চার করতে দেয় না, হ্যাঁ। অনেক জায়গায় চার করতে দেয় না, আচ্ছা, তখন এটা গায়ে লাগালে ফেললেই যথেষ্ট। মানে গায়ে টাচ করলে হ্যাঁ যথেষ্ট। এই যে এইটা হচ্ছে কালো চাটনি। বাপ্পাদার এগুলো হচ্ছে স্পেশাল চাটনি। হ্যাঁ, কালো ঠিক চাটনি। আছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো হ্যাঁ, হচ্ছে কোনো চার করতে হবে না পুকুরে, খালি না। গায়ে টাচ। গায়ে লাগালেই হবে, বোল্ডারের পেছনে লাগাবে, সামনে লাগালে দিয়ে দিলেই। এটা কি কাতলা মাছের? হ্যাঁ, কাতলা কাতলা, সবই কাতলা সব মাছ। কাতলা। আচ্ছা, ওটা এটা হচ্ছে লাল চাটনি। আচ্ছা, ওটা লাল। এটা লাল চাটনি। হুম, এটা লাল চাটনি। হ্যাঁ, কালারটা দুটোই হ্যাঁ, আলাদা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ দুটো গায়ে লাগিয়ে ফেললে মাছ জমে যাবে। আচ্ছা, এগুলো একটু প্রাইসগুলো একটু বলে দিলে একটু ভালো হয়। প্রাইস যে যখন যারা নেবে তখন বলে দেবো। না, এ পাইকারি কি দেওয়া হয়? হ্যাঁ, পাইকারি সবই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা পাইকারি দিই বলেই প্রাইসগুলো না দাম বলতে পারি না। আচ্ছা, এই হচ্ছে ফর্মুলা, এছাড়া কোনো ইয়ে নেই। আর কি আছে? আচ্ছা, এখানে আছে ল্যাপিং, এখানে সব ল্যাপিং। এইটা নারকল, এটা নারকেল কোরমা আছে দাদা। নারকেল কোরমা। আচ্ছা, নারকেল পোলাও বলা যায়, নারকেল কোরমা। এটা ভিতরে গায়ে হ্যাঁ, ভিতরে গায়ে। আর এইটা? হ্যাঁ, দেখাচ্ছি। এইটা আছে নারকেল ভাজা। এটা নারকল ভাজা। আচ্ছা, এগুলো কি সব 250 গ্রাম? সব 250 কোটো, সব আমার সব 250 সিস্টেম। আচ্ছা, এটা সব ফাঁকা হয়ে গেছে, আবার ভরা হবে। এটা ভাত পোলাও, এটা ভাত পোলাও রেডি, মানে ভাত জল পোলাও। দিয়ে খালি ফোটাতে জল হবে। দিয়ে ফোটাতেই হবে। আচ্ছা, এইটা হচ্ছে চাল ভাজা। এটা চাল ভাজা। চাল ভাজা, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা এখন নতুন অনেক দোকানেই এটা না, দেখা অনেক যাচ্ছে। দোকানে পাওয়া যায়, কিন্তু এরকম 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 পারবে না অনেকে বানাতে। এটা আপনাদের ওদিকে হেভি চলে। হ্যাঁ, আপনাদেরকে হেভি চলে। আমার এটা মানে ভিতরে পুর। হ্যাঁ, ভেতরে পুর দেবে, ডিম না দিলেও চলবে। আচ্ছা হ্যাঁ, এইটা হচ্ছে লাল চাটনি, এটা কালো চাটনি। আচ্ছা, ওই যেই দুটো দেখিয়েছেন এই দুটোই। হ্যাঁ, এটা চারেরই এক ধরনের জিনিস, চার দিয়ে তৈরি। আচ্ছা। অনেকে পুকুরে চাল যখন করতে দেয় না, তখন এই দুটো গায়ে লাগালে ফেললে মোটামুটি মাছ জমে যাবে। আচ্ছা, মানে সমস্ত কোনো লুজ কেনার দরকার নেই। আপনারা দোকানে গেলে তো 200-250 গ্রাম করে লাগে, কিন্তু বাপ্পাদা মোটামুটি সবই এটা মাখন গাছ, এটা মাখন গাছ আছে। এটা চকলেট কালারের মাখন গাছ আছে। ঘিয়ের শিশিতে পুরো 200 গ্রাম 250 গ্রাম করে। বাহ, মাখন গাছটা হ্যাঁ, একদম চকলেট কালারের মাখন গাছ। দারুণ। মানে কাতলা মাছ এই তেল চেলে জিনিস পছন্দ করে না। মাখন গাছটা খুব সুন্দর, এভরিথিং সবই ভালো ভালো লাগছে, খুবই সুন্দর। এটা হচ্ছে যেটাই খুলছে। সাদা মশলা বাগর, মানে খুব হালকা, মানে এখন লাইট মাছ কেউ জোর মানে লোড নিতে পারছে না। লাইট বাকর। দেখো না, কিন্তু মাছ ধরো, তুমি তো একটা শিকারি। আহ, এটা সাদা মশলা বাগর। মানে মশলার ভাগটা কম আছে এতে। হ্যাঁ, এর মধ্যে ওই এলাচ জৈত্রপতি এইসব মশলা না, এটা অন্য ধরনের মশলা দেওয়া আছে, আচ্ছা, পুরো মিষ্টি। এটা হচ্ছে লাল মশলা বাগর। এটা লাল হ্যাঁ। মশলা বাকর। হ্যাঁ, এটা মশলা বাগর। আচ্ছা আচ্ছা, চালগুলো কি সবই গোবিন্দভোগ সব চাল? গোবিন্দভোগ চাল, আচ্ছা, মানে মোটা চালের কারবার করি না। হ্যাঁ, সবই গোবিন্দভোগ চালের বাকর। হ্যাঁ, এইটা হচ্ছে পনির লাল বাকর, এর মধ্যে কোনো ভাত নেই। পনির দিয়ে এটা একটু পনির। একটু খোলো বাপ্পাদা। হ্যাঁ, অবশ্যই। এই জিনিসটা অনেকের কাছেই নেই। হুম, এটা কোনো চাল চাল দেওয়া নেই, না, এটাতে চাল খালি নেই। পনির দিয়ে হ্যাঁ, বাকরটা পনির, করা। হ্যাঁ, একদম হালকা। হ্যাঁ, এর পাশাপাশি এটা হচ্ছে পনির সাদা বাকর। মানে এটা লাল, এটা লাল, সাদা। সাদা। আচ্ছা, পনিরেরই। হ্যাঁ, হ্যাঁ। বাকর ঠিক নয় কিন্তু এগুলো বাকরের মতন নয়। মানে পনির যেটা। হ্যাঁ, 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 এগুলো ল্যাপিং করা হয়েছে। কোন সময় কখন কাতলা মাছ কোনটা নেয় বলা মুশকিল, কিন্তু খুব কাজ ভালো। হ্যাঁ, কাজ ভালো। মাল শেষ হয়ে গেছে, মাল আবার কোটে ভরবো, মাল সবই আছে। হ্যাঁ, আর এইটা মোটামুটি হচ্ছে এই জায়গাটা ফাঁকাই হয়ে এটা গেছে। হচ্ছে একটা ভাত পোলাও, এটা সাদা পোলাও। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে পোলাওটা টুকটুকে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন এটা বোল্ডারের গায়ে একটুখানি ডিম দিয়ে কিংবা একটু মেথা দিয়ে মেখে যদি গায়ে দেয়, খুব ভালো কাজ হয়। ভাত পোলাও দেখেন। আচ্ছা, এগুলো কতদিন থাকবে এরকমভাবে? এগুলো মোটামুটি রেখে দিয়ে 10 বছর রেখে 10 বছরই থাকবে, কোনো ছাদ করা পড়বে না। আচ্ছা। কারণ আমরা কমা তেল দিয়ে ইউজ করি না, সবই নারকেল তেলের সব উপর। নারকেল তেল। এটা হচ্ছে চালগুড়ির মশলা, মানে যেটাকে চাল পোলাও আচ্ছা, বলে। হ্যাঁ, হ্যাঁ, চালগুড়ির মশলা, যেটা সুজির টোপে একটুখানি দিতে হয় হালকা। হুম।
ভালো সেন্ট। হ্যাঁ। মানে এটা সুজির টোপ, ছাতু টোপ, সেন্ট, সব সেন্ট, সেন্ট সাদা এগুলো টোপেও ভালো। মাখতে পারে হ্যাঁ, এটা। তাহলেও মাখতে করা যায়। চালগুড়ি যারা যারা জানে ব্যবহার করা তারা বলবে। এটা যেমন নারকেল ভাজা তেল আছে, আহ, একদম অরিজিনাল নারকেল ভাজা তেল। নারকেল ভাজার তেলটা কত সুন্দর দেখুন বন্ধুরা, কালারটা খুব দারুণ। মানে সবই রকম আমার জিনিস কাছে পাওয়া আমার যাবে। কাছে আরেকটা লাপিং আছে, একটুখানি কস্টলি লাপিংটা। আচ্ছা, দেখাও। এটাকে এটাকে নাম দেওয়া আছে নারকেলের চাটনি। বাহ, এটা কি পুরো নারকেলটাকে কি হ্যাঁ, হ্যাঁ, বাটা? হ্যাঁ 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 হ্যাঁ, পুরো বাটা মানে। নারকেল চাটনি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটার নারকেলটার কোনো দানা নেই, পুরো হ্যাঁ, নারকেলটা পুরো মিক্স করা, এটা নারকেল চাটনি। পুরো মিহি করা নারকেলটা। এইটা পুরো এটা নারকেল- সুজির টোপে মিনিমাম 50 গ্রাম দিয়ে সুজিটাকে পালিশ করে নিতে হবে। আর সুজির টোপটাকে অনেকক্ষণ ধরে রাখবে, সেন্টটাকে অনেকক্ষণ ধরে রাখবে। দেখো বন্ধুরা, জিনিসটা এত সুন্দর লাগছে, মানে ভিডিওতে অতটা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু সামনে না আসলেই, বাপ্পাদার দোকানে না আসলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। কারণ এখন বর্তমানে এখন আর চার কোথাও করতে দিচ্ছে না, চার করলে মাছ লোড নিতে পারছে না। এখন যা হবে লাকিমেই কাজ হবে। মানে মশলার এক একজনের টেম্পার আছে, অনেকে অনেক বলছে, বাবা আমার মশলা হাই টেম্পার। আরে হাই টেম্পার তো নিতে পারছে না মাছ, হাই টেম্পার মশলা মাছ নিতে পারছে না। নিতে পারছে এই গায়ে দিয়েই মাছটাকে টিকাতে হবে, টিকাতে হবে। তাই জন্য এই দুটো করা। আচ্ছা, আর কি আছে দাদা? আর তামাক চার আছে, পনির চার আছে। একটু তামাক চার, একটু পনির চারটা দেখো। যাবে এক জায়গায়, কুরিয়ারে যাবে। এটা অর্ডার হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, এটা অর্ডার আছে। এটা কোরিয়ারে চলে যাবে। এটা কি মশলা যাচ্ছে? এটা হচ্ছে এই আপনার এই লাল চাটনি। ও, লাল। এই লাল চাটনি আছে, কেন যে ও প্রথমে 500 নিয়েছিল, আচ্ছা, সে মানে এখন 5 কেজি নেবে। সাকসেস হয়েছে। হ্যাঁ, এই যে- সাকসেস তো হবে। সাকসেসের জিনিস দিলে তো সাকসেস হবেই। লোকে এমনি এমনি দাম দিয়ে নেবে। তার আগে বলা দাদা একটা নারকেল পোজা দেখাই। নারকেল পোজাটা আপনি এত ভিডিও তো করেছেন, এরকম নারকেল পোজা কেউ করে দেখাতে পেরেছে কিনা জানি না। ওখানে হাতাটা না, হাতাটা ওই সাদা ডিব্বাটার মধ্যে আছে। নারকেল পচার কালার দেখো বন্ধুরা। কালার দেখে কেউ জলে। আর হ্যাঁ হ্যাঁ, ও তলায়, হ্যাঁ তলাটাই আছে। হ্যাঁ হ্যাঁ আছে, দেখ হাতা আছে। দেখে যাও নারকেল ভাজাটা দেখো। নারকেল পচাটা দেখো বন্ধুরা, এত সুন্দর। একটু তলা দিয়ে তো, বাহ, দেখো। কান্দা মাছ ধরতে গেলে নারকেল পচা লাগবেই দাদা। মানে মনে হচ্ছে নারকেল পচাটা মনে হয় ক্ষীর, পুরো একদম হুম। পুরো ক্ষীর, কোনো নারকেলের ছাবড়া নেই, কিচ্ছু না, না। নেই, একদম পুরো এটা ছাকা। এটা যে নারকেলের ক্ষীর মালাই। হ্যাঁ, হ্যাঁ, এটা তো প্রসেসিং করতে হয়েছেই দাদা, নাহলে এই যে এত মিষ্টি সেন্ট আসবে কি করে? বুঝতেই পেরেছি। আর এটা এই নারকেল সে নারকেল নয়। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখো বন্ধুরা, তোমাদের বারে বারে দেখাচ্ছি জিনিসটা। নারকেল পচারা খুব মিষ্টি একটা সেন্ট বেরোচ্ছে। না, বলতে হবে বাপ্পাদার, আমি আসলাম এত দূর থেকে বন্ধুরা বাপ্পাদার দোকানে, কিন্তু বলতে হবে জায়গা ছোট, কিন্তু জিনিস, যে কটা জিনিস আছে বাপ্পাদার দোকানে একদম প্রপার ভালো জিনিস দেখলাম। কেননা নিজেও একটা শিকারি, মাছ ধরতে যায় বাপ্পাদা, আর দোকানে উনি সেরকমই মশলা বেচছে, বিক্রি করছে। হ্যাঁ ঠিক আছে। মানুষকে কোনো খাওয়াবো কেন? ঠকানোর ব্যবসা না ওনার, না। ঠিক আছে। যারা প্রয়োজন হয় অল্প করে নিয়ে দেখবে। হ্যাঁ, বাপ্পাদার আমি তো এইটুকুনি। বলছি না যে মাল নিয়ে যান, হ্যাঁ, আমার মালের বিক্রি নেই। আর 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 ওই একটা কথা বলি, ওই 10টা বন্ধু বান্ধব ডেকে নিয়েছে, দাদা আমার মাল কেমন? আরে দারুণ মাল। ওইসব কারবার আমরা করি না। আমরা যার মাল নেবো ন্যায্য, পয়সা নেবো ন্যায্য। বন্ধুরা, একবার একটু কষ্ট করে যদি কলকাতা বা কোনো জায়গা দূর থেকে আসতে চাও, বাপ্পাদার এখানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, ফোন করবে, কোরিয়ারে মাল চলে যাবে।
কিন্তু একবার নিয়ে দেখো, মানুষ তো একবারই ঠকে, বারবার তো ঠকে না না। না না, কেন একবার নিয়ে দেখতে পারো, ভালো, খারাপ না। যারা 500 যারা কিন্তু- 500 তারা 5 কেজি করে নিচ্ছে। আবার পরে ভিডিওতে বলবে না যে সঞ্জয় দা তোমার ভিডিও দেখে আমি অর্ডার করলাম, জিনিস ভালো না। এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি এসছি দোকানে, আমিও দুটো একটা জিনিস নেব, ঠিক আছে। তুমি তো একটা মাছ অভিজ্ঞতা ধরবো, শিকারি, ঠিক তুমি আছে, তো একটা বড় শিকারি। কিন্তু জিনিস ভালো, এইটুকুনি আমি দাদা গ্যারান্টি দিলাম। দাদা একটা ঘি দেবো, এই একটা নাম করবে লোকে, বাচ্চা খাবে, এইটুকু বাচ্চা, শিশুর বাচ্চা আহ। খাবে। এ হচ্ছে মায়াপুরের ঘি। না মায়াপুরে ঘি না। তাহলে এটা একটা জায়গা থেকে তৈরি করা হয় ঘিটা। এটা ঘিটা আমরা বর্ষালের বিক্রি হয়, এটা টোপ মাখার জন্য। এটা টোপে দেবে, টোপ মাখার জন্য। বন্ধুরা, প্লাস টোপে ঘিটা- গায়ে দেবে। ঘিটা বারে বারে শুকতে ইচ্ছে করছে, এত সুন্দর ঘিটা। ঘিটার কালারটা দেখো। তোমাকে তো আমি শিখিয়ে দিইনি, খুব সুন্দর বলবা, না। ভালো বলবা। বাপ্পাদা এগুলো আমাকে কোনো শেখানোর, কোনো দোকানের প্রমোশন করছি না, না ঠিক আছে। কেন আমি এসছি বাপ্পাদার দোকানে, হ্যাঁ, তুমি ঠিক একটা আছে? শিকারি, মাল দেখে বুঝেছো। জিনিস ভালো, ঠিক আছে। তোমরা একবার নিয়ে দেখতে পারো, যোগাযোগ করতে পারো, খারাপ হবে না, আশা করি ভালো হবে। চল ভাড়া ফ্লেভারটা দেখো, হুম, ফ্লেভার দেখো, কিচ্ছু লাগবে পুরো না। লাইট। কোনো পিঁপড়ের ডিম লাগবে না, নারকেল ভাজা লাগবে না, কিচ্ছু না। ভেতরে শুধু পুর দিয়ে দাও, ভেতরে একটু পুর দিয়ে দাও। দেখো চালের দানা, মশলাগুলো আমরা ব্যবহার করি। মানে মশলা করতে হ্যাঁ হ্যাঁ, এই যে এই একটা আছে মশলা, এটা দামি মশলা, এইটাও দামি মশলা, তুমি জানো। বন্ধুরা যদি আমার ভিডিও দেখে জিজ্ঞেস করে যে এই মশলাগুলো দেখিয়েছো, এই মশলাগুলোর নাম একটু বললে ভালো হতো, আমি কি বলবো? আমরা এইসব মশলা দিয়েই ব্যবহারটা করি। আমরা ওই একাঙ্গি ঘোরবজ আমরা ইউজ, তা বাপ্পাদা এইগুলোর কি নাম বলা যাবে কি? এগুলো যারা চিনতে পারবে। না তুমি দুটো একটা তবু নাম বলে দাও, কেননা এগুলো দেখাচ্ছ যখন। তোমার হচ্ছে ছোট ক্যাংলা, জটবংশী, লালকো, লাল লালকো, লালকো। লাল খোপ। অনেকে চেনে না, অনেকে এসব চেনে না। এটা চালগুড়ির পোলাও। চালগুড়ি, হ্যাঁ চালগুড়ির মশলা। সুজির টোপে কেজিতে 50 গ্রাম দিতে হবে। পুরো গোবিন্দভোগ চালের স্মেল। হালকা সেন, মাছকে সবসময় হালকার উপর রাখতে হয়। আগে বার করে নি। বাপ্পাদা এই দুটো আবার বের করলে, এই দুটো আবার কি মশলা? এই দুটো হচ্ছে পনির মশলা। দুটোই পনির, দুটো পনির মশলা। মানে একটা ড্রাই একটা তেল। না একই, ওরা তেল ছেড়েছে। ও, এই যে। একটা তেল ছেড়েছে আর একটা তেল ছাড়েনি। আচ্ছা, আহ, পনির মশলার কি সেন্ট বেরিয়েছে। সেন দিয়ে কিছু কাজ হয় না। এটা এটা হচ্ছে তামাক মশলা, তামাক মশলা তামাক মশলা। খুব ভালো। এটা এটা তামাক, এটা তামাক, আর এইটা ওটাও তামাক। ও, মানে ওই দুটো। দুটো ডামে ভরা আচ্ছা, হচ্ছে, আবার আচ্ছা। ভরা হবে। এটা হচ্ছে তামাক। কোনো তামাক। পুকুরে, নতুন পুকুরে হলে যদি চার করতে দেয়, 200 গ্রাম চার করলে সারাদিন মাছ ধরবে। এর মধ্যে একটু হাঁড়িয়া, একটু মেথা, একটু নারকেল পচা। মাছ চারে দাঁড়িয়ে যাবে, কিন্তু তাকে একটুখানি মেনটেন করে ধরতে হবে। আমি তো তাকে তো হাতে করে শেখাতে পারছি না, এভাবে ধরো, এভাবে ধরো। তাকে একটু মেনটেন করতে হবে। এটা হচ্ছে পনির মশলা। পনির মশলা কালারটা দেখেন। দেখো ওপর থেকে কিরকম লাগছিল, যে পনির মশলাটা কাটলো বন্ধুরা, কিরকম কালার হলো দেখো। মশলা এইরকম হবে দেখতে। মশলা যারা মশলা চেনে, পুরো হ্যাঁ, খয়েরি পনির কালারের মশলা দেখলে এরকমই বোঝা যাবে যে হ্যাঁ এটা পনির মশলা। যারা চেনে না তারা বলে দেবে হ্যাঁ এটা পনির মশলাই দেখাচ্ছে। এই দেখেন কালার। দুটো একই। হ্যাঁ একই, দুটো একই মশলা। চেষ্টা। বড় সেটআপটা। বাপ্পা এখানে কি কি
চার মশলা আছে, একটু সেটআপটা একটু বলো। এখানে তোমার আছে, এইটা হচ্ছে নারকেল ভাজা 1 নম্বর, এটা হচ্ছে পনির সাদা বাকর, এটা চাল ভাজা, এটা ভাত পোলাও, এটা রেডি ভাত পোলাও, শুধু জলে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, এটা নারকেল কোরমা আছে, এটা হচ্ছে লাল চাটনি আছে, আচ্ছা কালো চাটনি, এটা আচ্ছা। চারের টাচ আপ, মানে গায়ে গায়ে, টোপের গায়ে টাচা। টাচ আপ, এই দুটো টাচ আপ, মানে অনেক পুকুরে চার কথা না, এই দুটো গায়ে লাগালেই চার মোটামুটি ওখানে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে সাদা একটা ভাত পোলাও, সাদা পোলাও, এটা সাদা পোলাও। এটা হচ্ছে পনির লাল বাকর, এটা হচ্ছে নারকেল পচা, এটা মাখন গাদ, এটা সাদা মশলা বাকর, এটা লাল মশলা বাকর, আর একটা আছে চাটনি, সেটা আছে ভেতরে। মানে মাছ ধরতে গেলে যেই সমস্ত সরঞ্জাম লাগে এগুলো লাগবেই। যেমন যেমন আমার কাছে 2 রকম বাকর পাওয়া যায়, একটা পনির বাকর, একটা মশলা বাকর, মানে একটা একটা নারকেল পনিরের কোরমা, একটা চালেরও বাকর আছে। চালেরও বাকর আছে, চালের নারকেল ভাজা আছে। ঠিক আছে বন্ধুরা, এই সমস্ত জিনিস সব দেখালাম, ঠিক আছে, বাপ্পাদার দোকানে। ঠিক আছে, এবার বাপ্পাদার ফোন নাম্বারটা বাপ্পাদা একটু বলুক, আর লোকেশনটা একটু বলে দিক। তাহলে নবদ্বীপ, হাওড়া থেকে আসলে এদিকে ব্যান্ডেল লোকাল ধরতে হবে। হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরতে হবে, নবদ্বীপ না বিষ্ণুপ্রিয়া নামলেই হবে, বলবে পোড়ামতলা বাজার রোড। আর যদি ওদিকে শিয়ালদা থেকে আসে তাহলে কৃষ্ণনগর নামবে, কৃষ্ণনগরতে অটো করে বলবে নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ঘাট করে হলেই আমার দোকান। আচ্ছা বাপ্পাদা, এই দোকানের কত বছর প্রতিষ্ঠান হয়েছে? দোকানটা মোটামুটি 12-13 বছর হয়ে গেল। আচ্ছা, আর তোমার একটু ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নম্বরটা 9002226823। আর একবার বলো। 9002226823। ঠিক আছে বন্ধুরা। তা বন্ধুরা, এই ছিল বাপ্পাদার দোকানের সমস্ত মাছ ধরার সরঞ্জামের ভিডিও। ঠিক আছে, তোমরা আসতে পারো, আমার ভিডিও দেখে আসতে হবে না, তুমি বাপ্পাদার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা একটু খোঁজখবর নিয়ে তারপর আসবে, কেননা এখানে তো অনেকটা দূর আসতে, যারা আমাদের দক্ষিণেশ্বর বা বেলঘড়িয়া, বিরাটি, শিয়ালদা, বারাসাত যেখান থেকেই আসো, তারা আসতে একটু অসুবিধাই হয়, কিন্তু তোমরা একটু খোঁজখবর নেবে। কিন্তু কষ্ট করে আসলে হয়তো জিনিসটা ভালো পাবে। আমি জিনিসটা খারাপ দেখলাম না, প্রতিটা জিনিসের কোয়ালিটি আছে। যাক, আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা খোঁজখবর নিয়ে এসো। তা বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আবার কোনো মাছ ধরার ভিডিও বা কোনো মাছ ধরা চার মশলার দোকানের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। এখনো মতো রাখি, টাটা, ধন্যবাদ।